হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পি কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও মোটামুটি ভালো আছি। আর আজকে হচ্ছে মঙ্গলবারের সকাল। তো আজকে একটা বিশেষ দিন, কারণ হচ্ছে আজকে হচ্ছে আমাদের খইঢারা। তো এই গ্রাম্য নিয়মটা কার কার বাড়িতে আছে আমাকে জানিও প্লিজ, কেমন? হ্যাঁ, তো কার কার বাড়িতে এই নিয়মটা আছে, এই শ্রাবণ মাসের মঙ্গলবার ধরে যে নিয়মটা হয়, সেটা আমাকে প্লিজ কমেন্ট করে জানিও, কেমন? তো আজকে দেখো, আজকে রান্না বান্না হবে না। আজকের বিশেষত্ব হচ্ছে আজকে মুড়ি, মুড়কি, চিঁড়ে ভাজা, আর এমনি কাঁচা চিঁড়েও মানে দই দিয়ে খেতে পারে। তো এইসব খেয়ে আজকে থাকবে, কারণ আজকে রান্না হবে না। তো রান্না হবে না বলতে ভাতটা রান্না করতে নেই। আজকে হচ্ছে এটা মনসার পুজো। তো এটা একটা পুজো হয়, মানে কি বলবো, তুলসীতলাতে পুজো দেওয়া হয়, ঠাকুরের মা মনসার ভোগ দেওয়া হয়। তো এইটা নিয়ম বংশ পরম্পরা হয়ে আসছে, শাশুড়ির নিয়ম আছে, আমার বাপের বাড়িতেও আছে। তো যাই হোক, সেই নিয়ম মেনেই আজকে এই দিনটা পালন করা হয়। শ্রাবণ মাসের মঙ্গলবার ধরে, শ্রাবণ মাসের 20 তারিখের পর মঙ্গলবার ধরে এই দিনটি পালন করা হয়। তো দেখো, আজকে আমি যেহেতু মুড়ি খাওয়া হবে, তো সেই জন্য ঘুগনি বসিয়েছি। তো দেখো, ঘুগনি বসিয়েছি, ঘুগনিটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এই দেখো, এক কড়া ঘুগনি বসিয়েছি, কারণ যেহেতু সারাদিন সবাই তো খাবে, মুড়ি খাবে, তবে এমনি শুধু কারো খেতে ইচ্ছে করলে খাবে। ঘুগনিটা যেহেতু ছেলেমেয়েরা খেতে ভালোবাসে, তো সেই জন্য বেশি করেই করেছি। দেখছো, এক কড়া ঘুগনি হচ্ছে। আজকে সারাদিন কেউ ভাত খাবে না, তো সেই জন্য ঘুগনিটা বেশি করে করি, সবাই খাবে। তো চলো, ঘুগনিটা এখন আমি করে নিই। তো দেখো, একদিকে আমি মশলাগুলো করে নিয়েছি। এটা আছে আদা জিরে বাটা, আর এটা হচ্ছে রসুন বাটা, পেঁয়াজ, টমেটো। তো চলো, এবারে গোটা গরম মশলা দিয়ে তো মেয়ে বললো, মা গোটা গরম মশলাও দিও না, আর এমনি গুঁড়ো গরম মশলাও দিও না, কারণ আমার শরীরটা ভালো নেই, আমি গরম মশলা দিয়ে কোনো খাবার খাবো না, তুমি যেমন রান্না করো সেরকমই করো। তো ঠিক আছে, ও পরশু দিন রাত্রে থেকে বমি করছিল, কালকে যা হোক একটু ওষুধ খেয়ে ভালো আছে। তো সেই জন্য ভাবলাম হালকা করে রান্নাটা করি, মানে বেশি রিচ দেবো না। তো দেখো, তোমার দাদাভাই বাড়িতে নেই, কারণ ও হচ্ছে গেল মেদিনীপুর। এখন বাজছে প্রায় 8:30 9টা, 8:30 বাজছে, 9টা ট্রেনে যাচ্ছে মেদিনীপুর। কারণ হচ্ছে ওর গত বৃহস্পতিবার থেকে জ্বর। এখানে দুবার ডাক্তার দেখানো হয়েছে, আমাদের সামনে যে ডাক্তার আছে, তো তাতে কিছু হয়নি। তো ওর একজন বন্ধু সে বলল যে দাদা তুমি চলো, আমিও যাব, তাহলে তুমি চলো ডাক্তারটা দেখে নেবে। তো ও গেল, সেই জন্য ফোন করে ওকে ডাকলো, ওর যাওয়া ঠিক ছিল না। তো ফোন করে যখন ডাকলো ওই দাদা, তখন ও গেল। আমি বললাম ঠিক আছে, এত করে ডাকছি যখন যাও, ডাক্তারটা দেখিয়ে এসে। শরীরটা এত দুর্বল, আর এত কীরকম করছে যে ঘুমোতেও পারছে না, হ্যাঁ বসে থাকবে সেটাও পারছে না, শুয়ে থাকছে তাতেও অস্বস্তি লাগছে, প্রচণ্ড দুর্বল। জ্বরটা মাঝে মাঝে আসছে ছাড়ছে, কোনো ঠিক নেই। তো আমি বললাম যাও ডাক্তারটা দেখিয়ে আসো, ডাক্তার দেখানোটা খুব জরুরি। জানি না আমাদের বাড়িতে যে কী হচ্ছে, এই আমাকে নিয়ে এত ভুগছে, এখনও আমার রিপোর্ট করাতে হবে, আবার ডাক্তারের রিপোর্ট করাতে দিয়েছে, আমাকে আবার কলকাতা যেতে হবে ডাক্তার দেখাতে। ভালো নেই, ওষুধটা খেলেই যন্ত্রণা কমছে, ওষুধ শেষ হয়ে গেছিলো 2 দিন, ওষুধটা পাওয়া যাচ্ছিল না এখানে। তো সেই জন্য আবার রাধানগরে ওষুধটা পাওয়া যাচ্ছিলো না, কলকাতার ওষুধ। তো সেই জন্য আবার অর্ডার দিয়ে ওষুধ আনিয়েছে।
তার মানে কি যন্ত্রণার ওষুধ খেয়ে যন্ত্রণাটা কমানো আছে। তো এরকম করে কতদিন যাবে, মানে আসল যে ইয়েটা হচ্ছে সেটা তো ধরতে হবে। তো সেই জন্য আবার এমআরআই করাতে দিয়েছে। তো দেখি এখন ও ডাক্তার দেখিয়ে সুস্থ হোক। মেয়ে এখন একটু ভালো আছে, তো চাপের কিছু নেই। তো দেখো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। আর আমার কড়ার চারিপাশটা যে কালো দেখছো না, যে কালো এই যে এই সাইডগুলো, তো এটা আমার বহুত দিনের কড়া। কারণ হচ্ছে আমার শাশুড়ি এর আগের কড়া। তো সেই জন্য তখন উনুনে রান্না হতো, আজ অনেক বছর আগে, আজ 12-13 বছর আগেকার কথা বলছি। তো সেই কড়াই এখনও চলছে, যখন ভালো আছে কড়াইটা, তো তাহলে কি বাদ দিয়ে দেবো? ওই জন্য এটাই রান্না করি। তো ভিডিও করলেও হয়তো কড়াইটা চেঞ্জ করে দেওয়া যেত, কিন্তু কি দরকার, আমার যেটা আসল জিনিস যেটা আছে সেটাই দেখবে না হয়। তো এটা অনেক আগে, তখন গৃহস্থে যে সবাই ছিল তখনকারের কড়াই, তো আমি চেঞ্জ করিনি। আমার এটাই হয়ে যাচ্ছে, যখন কড়াই আছে আরও 2-3টে কড়াই আছে, কিন্তু এটাই আমি রান্না করি। তো চলো ঘুগনিটা ভালোভাবে কষিয়ে আর জল দিয়ে দেবো। জানি না কড়াইতে ধরবে কিনা। তো বন্ধুরা দেখো ঘুগনিটা হলো। আর ঘুগনিটা করতে করতে এদিকে ব্রাহ্মণ চলে এসেছে, তাড়াতাড়ি করে পুজোর জোগাড় করে পুজোটা দিলাম। আর এখন চলে এসেছি আবার রান্নাঘরে, কারণ হচ্ছে যে আজকে তোমাদের বললাম খই ঢালা। তো খই ঢালাতে আমাদের দেখো আমি দেখাচ্ছি, না দেখলে বুঝতে পারবে না। দেখো এখানে আছে ছলা কলাই, এখানে আছে চিড়ে, আর এখানে আছে খই। তো এগুলো আমি এখন মুরগি বানাবো, তো সেই জন্য একদম গ্যাস মুছে পরিষ্কার করে চলে এসেছি, যেহেতু পেঁয়াজ রসুন রান্না হয়েছিল। তো সেই জন্য তো এখানে আমি মুরগিটা আগে করে নেব এই হাঁড়িটাতে। তো এরপর দেখো হয়ে গেছে। তো দেখো এটা রেখে দিচ্ছি, এটা ছেলেমেয়েরা খাবে। আর এটা রেখে দিচ্ছি পুজোর জন্যে। তো পুজোর জন্য এই অল্পটুকুই রাখলাম, কারণ হচ্ছে এর সাথে তো শুধু তো আর মুরগি দেওয়া হবে না, এরপর চিড়ের লাড়ু থাকবে, ছলার লাড়ু থাকবে, নানা রকমের যেগুলো ঘরে বানানো যায় নাড়ুগুলো, সেগুলো নাড়ুগোপালের জন্মদিন বলে কথা, তো সেগুলো আমি বানাবো। আর এখন আপাতত এগুলোই করে রাখছি যতটা পারি, কারণ একটার পর একটা অকেশন আছেই। এই ধরো আজকে খই ঢালা, এরপরে সংক্রান্তিতে আছে রান্না, সংক্রান্তির 7 দিন পরেই আছে জন্মাষ্টমী। তাহলে তো চাই বলো। আর কখন কোথায়, কখন ডাক্তার দেখাতে যাব, কখন কি করব, তাহলে আমি তো যাচ্ছি এখানে ওখানে, টাইম পাবো না। আর এগুলো তো সময় নিয়ে হাতে করতে হয়, তো সেই জন্য আগের থেকে বানিয়ে রেখে দিলাম। তো যাই হোক চলো, এরপর আরও যা যা করবো দেখাচ্ছি তোমাদের। দেখো এখন আমি চিড়েগুলো ভাজবো। তো তখনই খই ভাজার সঙ্গে ভেজে নিতাম, কিন্তু তখন চিড়েটা আনা ছিল না, তাই তোমার দাদাভাই এনেছে এই 1 কেজি চিড়ে। এটা ভাজবো, এখানে বালি নেই, শুধু এই কড়াইতেই ভাজবো, অল্প অল্প করে ভেজে নেবো। তো দেখো ভাজা হয়ে গেছে, দেখো খুব সুন্দরভাবে ভাজাটা হয়েছে। তো দেখো এরপর কলাইটা ভাজবো, খুব সুন্দর কলাইগুলো ভাজা হচ্ছে। দেখো এই কলাইগুলো ভেজেছি, কি সুন্দর ভাজা হয়েছে দেখো। আবারই গরম, এখন হাত দিয়ে রাখছি। দেখো শুধু খালি কড়াতে ভেজেছি, দেখো কত সুন্দর হয়েছে। আজকে রান্না যেমন নেই, তেমন রান্নার বদলে অনেক কাজ হয়ে গেল। তো চলো এখন এরপর আমি খাওয়া দাওয়া করবো, কারণ আর ভালো লাগছে না, অনেকক্ষণ থেকে কাজ করছি।
এখন আপাতত কাজ বন্ধ, কাজ শেষ। তো মেয়ে যেহেতু স্নান করে পরীক্ষা দিতে গেল খেয়ে, তো সেই জন্য আমি বললাম একটু গোপালের পুজোটা করে দে, কারণ আমি কাজ সেরে যখনকে পুজো করব তখন অনেকটা দেরি হয়ে যাবে, প্রায় 12টা 12:30 বেজে যাবে, তাহলে আমার ওষুধ আছে খাওয়ার আগে। তো বললাম যে তুই পুজোটা করে দে, আমি তাহলে খেতে পাবো। তো ও পুজো করে দিয়েছে, তো এখন আমি খাওয়া দাওয়া করবো। তো চলো, আমার ঘুগনির চাটটা দেখো, কাঁচা লঙ্কা আছে, পেঁয়াজ কুচি আছে, শসা কুচি আছে, পুরো ঘুগনিটা জমে যাবে, দারুণ খেতে হয়েছে। আর এখানে দেখো থালায় মুড়ি নিয়ে নিয়েছি আর এই ঘুগনি।